জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদ বলছে, গতকাল সন্ধ্যায় তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টি নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। তবে জাতীয় পার্টি বলছে, মিছিল নিয়ে এসে জাতীয় পার্টি নেতাকর্মীদের উপর হামলা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। রাত 10:30টার দিকে যোগাযোগ করা হলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় পার্টির হামলার প্রতিবাদে রাত 9:30টার দিকে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক তিনি সহ নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উপর হামলা চালায়। এতে সভাপতি নুরুল হক তিনি সহ শতাধিক নেতাকর্মী আহত হন। নুরুল হক গুরুতর আহত হয়েছেন। তাকে সহ 6 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রিটমেন্ট করুক ভাইয়া ভাইয়া এত রক্ত রয়েছে, এরপরে রক্ত লাগবে। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদ আলম বলেন, সন্ধ্যা 6:30টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জাতীয় পার্টি কার্যালয় থেকে নেতাকর্মীরা বেরিয়ে আসেন। এক পর্যায়ে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আধ ঘন্টা ধরে এই সংঘর্ষ চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি এক সংবাদ সম্মেলনে বলেন, গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের গ্রেপ্তারের দাবিতে দুটি সভা করেছে। একটি রাজনৈতিক দলের এরকম সভা করার যৌক্তিকতা আছে বলে তিনি মনে করেন না। তারা সভা করে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়েন। এতে জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী রক্তাক্ত হন। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে অনেকক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া হয়। এরপর পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। শামীম হায়দার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল গতকাল রাতে নুরুল হক সহ গণ অধিকারের আহত নেতাকর্মীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। নুরুল হকের ওপর হামলার নিন্দা জানিয়েছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। হামলার প্রতিবাদে রাতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাত 1:15টার দিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের জানান, নুরুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। কেন এই হামলার ঘটনা, কে নির্দেশ দিয়েছে তা 24 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে স্পষ্ট করতে হবে। নুরুল হক সহ তাদের উপর যে হামলা হয়েছে, এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা তা জানাতে হবে। রাশেদ খান আরও বলেন, নুরুল হকের ওপর যেভাবে হামলা করা হয়েছে এটি আওয়ামী লীগের আমলেও কোনো নেতার ওপর হয়েছে বলে জানা নেই। সেনাবাহিনী, পুলিশ বাহিনী এভাবে একসঙ্গে অতীতে হামলা করেছে কিনা জানা নেই। ডেস্ক রিপোর্ট, আমার টিভি, ঢাকা।